বড় চেয়ারম্যান পদে ইস্তফা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের, একই সঙ্গে পদত্যাগ তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর। দলের সেলিব্রিটি নেতৃত্বরা কোথায়? প্রশ্ন অরূপের। জনতার রায়কে সম্মান দিয়ে হার মেনে নিতে হবে। যারা কনভয় নিয়ে ঘুরলেন সেই সব নেতারা কোথায়? আরো কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করবেন এমনটাই কিন্তু তারা মন্তব্য করছেন। এই বিষয়ে আরো জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তারা পদত্যাগ করলেন ইতিমধ্যেই, কি জানা যাচ্ছে দুর্গা? দেখো, আমরা বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে কলকাতা পুরসভার অন্দরেও কিন্তু ফাটল ক্রমশ বড় হচ্ছে এবং প্রথম থেকেই আমরা একটা কথা বারবার বলে আসছি যে ফিরহাদ হাকিম, যিনি কলকাতা পুরসভার বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর বোর্ডের মেয়র হিসাবে রয়েছেন, তিনিও কিন্তু এ রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন সময়তে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার পদত্যাগ দেওয়ার কথা ঘোষণা ইচ্ছা প্রকাশ করলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজি না হওয়ার কারণে তিনি এক প্রকার অনুরোধে ঢেকিগোলা যাকে বলে সেই করেই কিন্তু তিনি এখনো পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র পদে রয়েছেন। যদিও দুর্গা, তুমি সঙ্গে থাকো। আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিই, যেখান থেকে পদত্যাগের প্রবণতা বাড়ছে, পদত্যাগের খবর আসছে। তারা জানাচ্ছেন যে মমতার কাছে ঘেঁষতে পারতাম না, ইস্তফা দেওয়া প্রতীকী প্রতিবাদ। তৃণমূল দুই কাউন্সিলরের ইস্তফা এবং হার স্বীকার করতে শিখতে হবে সুশান্ত ঘোষ, তিনি এমনটাই মন্তব্য করেছেন। ইস্তফা দেওয়া প্রতীকী প্রতিবাদ। দুর্গা, তোমার কাছে আবার যাবো। আমাদের সঙ্গে রয়েছেন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ইস্তফা দেওয়া প্রতীকী প্রতিবাদ, তারা প্রতিবাদ করার পথ ইস্তফার মাধ্যমে বেছে নিয়েছেন। দেখো, যেটা বলছিলাম যে শুধুমাত্র অরূপ চক্রবর্তী বা সুশান্ত ঘোষেরা নন, তৃণমূল কংগ্রেসের অন্দরে এখনো পর্যন্ত প্রচুর এই মেয়র পরিষদ থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে বড় চেয়ারম্যান যারা রয়েছেন, তারাও ক্রমশ দলের বিরুদ্ধে, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব বিরুদ্ধে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা ক্রমশ সরব হচ্ছেন এবং বিগত দিনে তাদের সঙ্গে যে আচার আচরণ করা হতো, যে ব্যবহার করা হতো, যেভাবে তাদেরকে ডমিনেট করা হতো, তাতে করে তাদের রাজনীতি করার ইচ্ছে ক্রমশ যে তলানিতে গিয়ে ঠেকছিল, এটা কিন্তু সাড়ে ঠোরে এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে। যেহেতু দল রাজ্যে ক্ষমতায় ছিল, তাই অনেক কথা ইচ্ছে থাকলেও তারা বলতে পারেনি এবং তাদের বিরুদ্ধে দমনপীড়ন হতে পারে বা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই ভয় ভীতি থেকেও একটা ভয়ের পরিবেশ যে সৃষ্টি করা হচ্ছিল, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রায়শই ফিরহাদ হাকিমের মতো বা যারা বরিষ্ঠ নেতা রয়েছে তাদেরকেও যে বিভিন্ন সময় কটু কথা শুনতে হয়েছে তার কাছ থেকে, সেটাও কিন্তু ঠাড়ে ঠোড়ে বেরিয়ে আসছে। ফলে তৃণমূল কংগ্রেসে এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে সমস্ত বরিষ্ঠ নেতৃবৃন্দ রয়েছেন, যে সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে মেয়র পরিষদ থেকে শুরু করে যারা রয়েছেন, তারা যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে চাকর বাকরে পরিণত হয়েছিলেন, এটা কিন্তু সময় যত গড়াচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে ক্ষোভ মানুষের বা দলের এই কাউন্সিলর থেকে শুরু করে শীর্ষ বরিষ্ঠ নেতৃবৃন্দের বুকের ভেতর যে জমা ক্ষোভ, সেই ক্ষোভ যে ক্রমশ প্রকাশ পাচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, দিন যত গড়াচ্ছে সেই ক্ষোভের আঁচ যে তত বৃদ্ধি পাচ্ছে এবং দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্রমশ তাদের সহনশীলতার পারদ যে ছাপিয়ে যাচ্ছে, ক্রমশ তাদের সুর যে চড়ছে এবং তাদের অঙ্গুলি অভিযোগের আঙুল বা তীর যে দলনেত্রীর দিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, এটাই তার প্রমাণ দিচ্ছে। আজকের এই প্রতীকী যে এই পদত্যাগ দুই তৃণমূলের কংগ্রেসের কাউন্সিলর করলেন, এটা শুধুমাত্র প্রতীকী ধরলে ভুল হবে, এটা বরঞ্চ শেষের আর এক ধরনের শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল এবং এর ট্রেন্ড ক্রমশ যে বৃদ্ধি পাবে এবং আগামী 3 মাস সময়কাল বজায় থাকলেও যে কলকাতা পুরসভার পুর বোর্ড
মানে যেটা মনে হচ্ছে যে অতি দ্রুত এর পতন ঘটবে এবং পুরো বোর্ড ভেঙে যাবে এবং সাংবিধানিক সংকটের পাশাপাশি যে আবার নতুন করে পুরসভার ইলেকশন হবে এবং আগামী ইলেকশনের রেজাল্টও যে কতটা এই তৃণমূল কংগ্রেসের ফেভারে থাকবে সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে এখন থেকেই জল্পনা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে যা অবস্থা তাতে কিন্তু সময় যত গড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ বিক্ষোভ যে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং তাতে করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ফাটল যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত অভিযোগ বা এই বিপর্যয়ের দায়ভার যে দুই শীর্ষ নেতৃত্বতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই তারা আঙুলটা তুলছেন, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যেখানে বারবার করে এই কাউন্সিলরদের ইস্তফা দেওয়ার প্রবণতা বাড়ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বহিষ্কৃত তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলরদের মধ্যে বারবার পদত্যাগ করার প্রবণতা বাড়ছে এবং সেই মতো সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী তারাও পদত্যাগ করেছেন। তারা বেশ কিছু মন্তব্য করেছেন। তারা বলছেন যে এই পদত্যাগের মাধ্যমে তারা প্রতিবাদ করছেন, কারণ তাদের সঙ্গে যা হয়েছে তারা কোনোদিন সেটা বলতে পারেননি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, যখন বাংলায় পরিবর্তন হলো 4 মে, তারপরে স্বঘোষিত বিজেপি বা তৎকাল বিজেপি মানে তৃণমূলের গুন্ডারা যারা গায়ে গেরুয়া আবির লাগিয়ে তাণ্ডব চালাচ্ছিল, তখন থেকে আজ অব্দি তো কোনো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কারোর ফোন ধরেনি, কোনো কর্মীর ফোন ধরেনি। কর্মীরা মার খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, দোকানপাট তাদের ভাঙা হয়েছে, তাদের তো বাড়িতে ফিরিয়েছে বিজেপি, তাদের দোকানপাট ফিরিয়ে দিয়েছে বিজেপি, পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে বিজেপি। তাহলে কর্মীরা এখন কেন তৃণমূলের ঝান্ডা ধরবে? শীর্ষ নেতৃত্ব এসি ঘরে বসে শুধু বৈঠকের পর বৈঠক করছে। গতকাল অব্দি কাউন্সিলর সংখ্যা, পদত্যাগের সংখ্যা ছিল 115, সেটা গিয়ে কোথায় থামবে কেউ জানে না। বিধায়করা মিটিং এ যাচ্ছে না, 80টা বিধায়কের মধ্যে ওই সচরাচর 5-6 জন 10 জনকে দেখা যাচ্ছে, বাকি 70 জন অ্যাবসেন্ট। যে সাংসদরা জয়ী বা যারা ওই টলিপাড়ার সাংসদ তারাও কেউ মার্কেটে নেই। তো এই জায়গায় যখন প্রথম আমি মুখ খুলেছিলাম আমাকে বিজেপির দালাল, দল বদলু ইত্যাদি বলে আক্রমণ করা হয়েছিল, কিন্তু রিজু দত্ত যে কথাটা প্রথম দিন বলেছিল তারপরে আমি 10 দিন গালাগাল খেলাম। আজকে তো তৃণমূলে কংগ্রেসের সাংসদ এবং জয়ী বিধায়করা সেই কথাগুলোই লাইন বাই লাইন বলছে। তাদের বিরুদ্ধে সাসপেনশন অ্যাকশন কেন হবে না? আরো একটা বিষয় বলবো, যেখানে সাংবাদিক বৈঠক করে সুশান্ত ঘোষ তিনি বলেছেন যে মমতার কাছে ঘেঁষতে দেওয়া হতো না, তারা অনেক কিছু সহ্য করেছেন দলে থেকে। কি ঘটতো এবং তারা কিসের ইঙ্গিত করছেন? না, কোনোদিনই আমরা তো খুবই ক্ষুদ্র দলের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার কাছে যেতে পারবো না এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু আপনি সুশান্ত ঘোষের নাম নিলেন, আমি 27 দিন, সুশান্ত ঘোষ 24 দিন নন্দীগ্রামে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে। আমাদের একটাই প্রশ্ন, যখন আমি আর সুশান্ত ঘোষের বাড়ির ওপরে, পরিবারের ওপরে হামলা চালাচ্ছিল তৎকাল বিজেপির গুন্ডারা, স্বঘোষিত বিজেপির গুন্ডাগুলো, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রিজু দত্ত বা সুশান্ত ঘোষের সাথে কথা বলেছে বা একটা মেসেজের উত্তর পর্যন্ত দিয়েছে? তো একটা দল তৈরি হয় কর্মীদের জন্য, যে দল তাদের কর্মীদের চাকর বাকর ছাড়া আর কিচ্ছু মনে করে না, সেই দল থাকবে কি করে? আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, আমি তো দেখতে চাই 6 বছর তৃণমূল কংগ্রেসটা থাকে কিনা। প্রশ্নটা তো সেইখানে। এবং সুশান্ত ঘোষ বলছেন যে আরো কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে পারেন। কি মনে হয় আপনার, কারা কারা থাকতে পারেন সেই তালিকায়? সেটা আমি জানি না, কিন্তু সবাই এখন পদত্যাগ করবে। কারণ একটা জিনিস বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হোক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হোক, তৃণমূল কংগ্রেসের সাংসদ হোক, বা আমাদের মতো ছোট নিচু তলার কর্মীরা হলেও, পুরো দলটা বিগত 2 বছর ধরে চালাচ্ছিল একটা বেসরকারি সংস্থা যার নাম আইপ্যাক আর পুলিশ। এবং আমরা কেউ কর্মী ছিলাম না, আমরা সবাই, সেটা সাংসদ হোক, বিধায়ক হোক বা রিজু দত্ত হোক বা কাউন্সিলর হোক, সবাই ছিল চাকর বাকর। তাদেরকে বলে দেয়া হতো এই করতে হবে,
এইটা তুমি করো, আর এটা না করলে তোমাকে দল থেকে ঠিক বার আছে করে ঋজু দেওয়া আপাতত হবে বা তোমার ধন্যবাদ বিরুদ্ধে জানাবো। ব্যবস্থা আমরা নেওয়া হবে। কথা বললাম ঋজু দত্তর সঙ্গে। আমরা আরো একজন বহিষ্কৃত তৃণমূল মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছি, কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। কোহিনুর দা, আমরা দেখলাম যে অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ তারা পদত্যাগ করেছেন এবং সুশান্ত ঘোষ একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিছুদিন আগে তুমি সে কথাই জানিয়েছিলে, যেভাবে দল চালানো হতো, পরিচালনা করা হতো, সেই বিষয়ে আমরা শুনেছিলাম। সুশান্ত ঘোষ তিনিও আজকে সাংবাদিক বৈঠক করে বললেন যে তাদেরও অনেক কিছু সহ্য করতে হয়েছে, কোনোদিন তারা বলতে পারেননি, তারা হতাশ। কি বলবেন এই বিষয়ে? না, দলের ক্ষমতা একটা গৃহে বা একটা ভবনে ক্যামাক স্ট্রিটে কুক্ষিগত থাকতো এবং যা ইচ্ছে তাই, যেরকম ইচ্ছে তাই একদম ইচ্ছার মতো করে দল চলতো। এর ফলস্বরূপ যা হওয়ার তা হয়েছে। যারা দল দীর্ঘদিন করেছে 2006-07, এই যে স্বরূপ ঘোষ বা এই আপনাদের আমাদের সুশান্ত ঘোষের কথা বলছেন, স্বরূপদার কথা বলছেন, এই স্বরূপদার আমরা দেখেছি ছাত্র পরিষদ করতে 2006 সাথে আমাদের নিয়ে যেত। তো তাদের কোনোদিন পাত্তা দেওয়া হয়নি, তাদের কথা শোনা হয়নি, তাদের সঙ্গে কোনো বৈঠক করা হয়নি। তাদের গেলে, আমি তো বারবার আমার ইন্টারভিউতে বলেছি, নিচে বসিয়ে রাখতো। নিজের মতো করে দল চলেছে, দলের কর্মীদের চাকর বাকর করে রেখেছে। আজকে ফলস্বরূপ দলের যারা সাধারণ কর্মী, তাদের নেতৃত্বের উপর কমিটমেন্ট নেই, তারা এই নেতৃত্বকে গালাগালি করছে। ধন্যবাদ। দু 2020 সালে সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছিল, সেই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুশান্ত ঘোষ এবং সরকারের কাছে স্বচ্ছ তদন্তের, এই সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে মমতার কাছে ঘেঁষতে দেওয়া হতো না, ইস্তফা দেওয়া প্রতীকী প্রতিবাদ, এমনটাই সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন। এই সরকারের কাছে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী তিনিও পদত্যাগ করেছেন, যারা এতদিন ধরে দল করে এসেছেন, দলের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন এবং বারবার যারা হতাশ তৃণমূলে রয়েছেন তারা দাবি করছেন যে অনেক নেতা ব্রাত্য ছিল, তাদের কথা শোনা হতো না, তাদেরকে একেবারে পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছিল। তাই এই যে ক্ষোভ এখন বেরিয়ে আসছে, যে দল এত বছর 15 বছর ধরে তারা দাপটের সঙ্গে সরকার চালালো, তবে এখন এক লহমায় সবকিছু যেন ভেঙে যাচ্ছে।